ডেঙ্গুতে গেল ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১০২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এদের মধ্যে ঢাকায় মারা গেছেন ২ জন, চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ২ জনের এবং খুলনায় মারা গেছেন ১ জন। এ নিয়ে চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ। ডক্টর বেনজির আহমেদ, আপনাকে যেটি জানতে চাই আপনার কাছ থেকে, আসলে এই যে সেপ্টেম্বর অক্টোবর এই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ার আসলে আশঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, আসলে একটা বড় আশঙ্কাই আছে। মানে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেতের মতো আমরা এখন এই বিপদ সংকেতটা একটু বাড়িয়ে দেওয়া দরকার। ৩ নম্বর, ৪ নম্বর বা ৫ নম্বর বিপদ সংকেত মনে হচ্ছে। কারণ যে গত কয়েক মাসে কিন্তু ডেঙ্গু অনেক বাড়েনি, কিন্তু গত এই ২ মাস বা কিছুদিন থেকে আমাদের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু চলতেই আছে। তো এই যে চলতে আছে, এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হলো যে এটা ডেঙ্গু রোগী হচ্ছে মানে সেখানে এডিস মশা আছে, তার মানে এডিস মশার প্রজনন হচ্ছে, প্রজনন ঠেকানো যাচ্ছে না। এটা হলো একটা এখান থেকে পাওয়া। আর ২ নম্বর হলো যে এডিস মশা যেহেতু আছে, সুতরাং তারা এই ভাইরাসটা এক মানুষ থেকে আরেক মানুষে ছড়াচ্ছে এবং রোগী যত বাড়ছে, ধরুন আমাদের ৫০০ রোগী ভর্তি হয়, তার মানে আমাদের বাইরে রোগী আছে আরো ২৫০০, মানে এর ৫ গুণ। আর তাদের কারো সামান্য লক্ষণ, কারো একটু বেশি লক্ষণ, কেউ এখনো বুঝতে পারছে না, কিন্তু তাদের সকলের কাছে ভাইরাস আছে। তো সুতরাং যদি এডিস মশাটা থাকে, তাহলে এই লোকগুলো থেকে যে ভাইরাসটা নেবে সেটা আবার আর এক লোককে দেবে এবং সেইটা আমাদের। জি, জি, আমরা এই যে ডেঙ্গু পরিস্থিতি, সেটা আমরা গত বছরও দেখেছি। সামলানোর ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের জন্য এখন বড় চ্যালেঞ্জ কেনা, এই অর্থে বলছি যে এখন সরকার সংস্কার নিয়ে ব্যস্ত। এই পরিস্থিতিতে ভঙ্গুর যে জায়গাগুলো আছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিস্থিতি আমরা জানি সবাই। এই পরিস্থিতিতে আসলে ডেঙ্গু মোকাবেলা আসলে কতটুকু আসলে সম্ভব, সেই প্রস্তুতি না আসলে কঠিন। আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরের আগে আপনাকে সিটি কর্পোরেশনের কথা বলতে হবে, আপনাকে মিউনিসিপ্যালিটিগুলোর কথা বলতে হবে, যারা কিনা এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। ওই মেয়র মহোদয়রা তো নেই এখন, ইদানিংকালে সিও মহোদয়রা দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমি আমার আশেপাশে লক্ষ্য রাখছি যে আসলে এই কন্টেনার, ছোট ছোট কন্টেনার প্লাস্টিকের এরকম বর্জ্যগুলো এত বেড়ে গেছে যে তার ফলে আসলে এই ঝুঁকিটা বেড়ে গেছে। এবং এর পরে আপনার সঙ্গে সমর্থন করে বলি যে পাশাপাশি যে রোগীগুলো হচ্ছে তাদের ম্যানেজমেন্ট করার জন্য আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে তদারকি দরকার, তাদের যে সাপোর্ট দরকার, সেটা কিন্তু নেই। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় ওখানে যেতে পারছেন না, ডাইরেক্টরদের রুম তালাবদ্ধ, তার মানে এক ধরনের অচল অবস্থা প্রায়। সুতরাং সামনের দিনগুলোতে যদি রোগী বেড়ে যায়, যেটা অক্টোবরে অনেক বেড়ে যেতে পারে, নভেম্বরেও বাড়তে পারে এবং গত বছরও কিন্তু ডিসেম্বরেও বেড়েছে, তাহলে এই সময়গুলো যদি রোগী বাড়তে থাকে এবং হাসপাতালে যদি রসদ না থাকে, যেমন ধরুন স্লাইন কিংবা ডায়াগনোসিসের জন্য নানা ধরনের সেটা হচ্ছে যে সেটি স্পষ্ট যে রোগী বাড়তে পারে। এবং এর আগে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের এই বিষয়গুলো আসলে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ ছিল। আর সিটি কর্পোরেশনের ভঙ্গুর পরিস্থিতি আসলে এগুলো নিধন, পরিষ্কার, সার্বিক যে কার্যক্রম নেয় সেটি তো একেবারেই আসলে থেমে আছে। সেই জায়গাটিতে আসলে পরিস্থিতি নিশ্চয়ই আরো ভয়ঙ্কর হবে। তো আসলেই তাই, যদি খুব বড় ধরনের ব্যবস্থা না নেওয়া যায়, এই আমাদের যে ডেঙ্গুর প্রজনন জায়গাগুলো আছে এগুলো যদি অপসারণ না করা যায় খুব দ্রুত, তাহলে এটা চরম আকার ধারণ করতে পারে আগামী ধরেন মাসখানেকের মধ্যে। তার মানে ধরেন এই মাসের অর্ধেক আর ওই মাসের অর্ধেক, এরকম একটা সময়। এবং এটা সিটি কর্পোরেশন যেটা করতে পারে সেটা হলো যে সাময়িক কর্মী নিয়ে একটা মানে বড় উদ্যোগ নিয়ে এই জায়গাগুলো যদি পরিষ্কার করে, তাহলে আমার মনে হয় ডেঙ্গু কমানো যেতে পারে। আর স্বাস্থ্য অধিদপ্তরও, বিশেষ করে মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা, তার বিশেষ উদ্যোগ নিতে হবে যাতে ডাক্তারদের, নার্সদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় এবং হাসপাতালের জন্য স্যালাইন থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো ঠিকমতো থাকে। এইটা না হলে কিন্তু আমাদের বড় মূল্য দিতে হতে পারে। জি, ডক্টর বেনজির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।